ছাত্ররা এখন আমরা 193 পেজের ম্যাপ পয়েন্টিংগুলো দেখব। তোমরা দেখো এখানে 1 নম্বরে আছে আরাবল্লী পর্বত। তো আরাবল্লী পর্বতটা এই জায়গায় অবস্থান করছে, এক হচ্ছে গুজরাট, এক হচ্ছে রাজস্থানের এই অংশটা অবস্থান করছে গিয়ে আরাবল্লী পর্বত। 2 হচ্ছে কাবেরী নদী, দেখো এইখানে দেখো তামিলনাড়ুর এই অংশ থেকে শুরু করে কর্ণাটকের এই অংশে চলে গেছে। 3 হচ্ছে চিল্কা উপহ্রদ, চিল্কা উপহ্রদ আমরা জানি উড়িষ্যা অবস্থিত। 4 হচ্ছে বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, আমরা জানি করমণ্ডল উপকূল, তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এর এই অংশগুলো, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ অংশগুলো কী হচ্ছে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, এখানে মহারাষ্ট্রের কিছু অংশ, এরপরে মধ্যপ্রদেশের কিছু অংশ, এছাড়া মাঝখানে কর্ণাটকের কিছু অংশ, সব জুড়ে কী হচ্ছে বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল চিহ্নিতকরণ হয়েছে। নেক্সট আছে কৃষ্ণভিত্তিক অঞ্চল এখানে তৈরি হয়েছে। এরপর আছে একটি চা উৎপাদক অঞ্চল, আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের উপরে দার্জিলিং জলপাইগুড়ি জেলাতে চা উৎপন্ন হয় এবং উৎকৃষ্ট সুন্দর মানের চা উৎপন্ন হয়। এরপর আছে বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, আমরা জানি দেশের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বা বিজ্ঞান নগরী বলা হয় বেঙ্গালুরুকে। তো সে বেঙ্গালুরু হচ্ছে কি বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। এরপর হচ্ছে আরব সাগরের রানী, আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচিকে বলা হয়। এই অংশটা আছে কেরালার কোচি অংশটা কী আছে? আরব সাগরের রানী বলা হচ্ছে। এরপরে ভারতের হাইটেক বন্দর, ভারতের হাইটেক বন্দর, ভারতের হাইটেক বন্দর মুম্বাইকে বলা হচ্ছে। নিচে এই অংশটা মুম্বাই অবস্থান করছে এখানটা। এরপর নিচে আছে প্রধান প্রশাসনিক কেন্দ্র, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র হচ্ছে দিল্লি, কারণ এখানে সমস্ত ধরনের, শুধু রাজধানী না, সমস্ত রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক জিনিস এই অঞ্চলে বা এই কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থান করছে।